কত বছর ধরে এখানে আছেন? 24 বছর। 24 বছর। কত বছর দেখছেন? 24 বছর ধরে, 30 বছর ধরে দেখছি ওনাকে। ওনার বাড়িতে প্রথম কেবল টিভির লাইন আমিই করি। আচ্ছা। ওনার বাড়ির ইন্টারনেট, কেবল টিভি সবই আমি দেখতাম। ওনার টিভি খারাপ হলে আমি সারাতাম। আচ্ছা, একদম প্রতিবেশী। প্রতিবেশী একদম মুখোমুখি। হ্যাঁ, আমার মেয়েদের বিয়েতে যাওয়া আসা সবই ছিল। এবং আমার মেয়ে পরীক্ষা দিতে গেছে, ওনার দেওয়া পেনেতেই পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এবং সেই হিসাবে আপনার সঙ্গে সম্পর্ক খুব ভালো। একদম। আমি যখন তখন যেতাম আসতাম, ওনার বাড়ির টিভি সারানো সব কিছুই আমার ছিল। সাধারণ মানুষ, সাধারণ ওনার মতো মানুষ এখনো আছে কিনা আমরা তো পাইনি এখনো। এবং রাজনৈতিক ব্যক্তি না না না, রাজনীতি এখানে যারাই থাকতো কেউ ওনাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতেন না, একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেন। এবং উনি রিটায়ার হওয়ার পরেও ওনাকে সম্মান দিয়েছে প্রত্যেকেই, যে উনি পাড়ার একজন ভালো বিশিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনাদের সুবিধা অসুবিধা কোনো রকম অসুবিধা, হ্যাঁ সুবিধা অসুবিধা, কারোর প্রবলেম হলো, কারোর হসপিটালাইজ করতে হবে, একটি বাচ্চার হার্ট অপারেশন করবার ওনাকে জানালাম, উনি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দিয়েছিলেন টাকা 15,000 টাকা। সেগুলো সবসময় উনি করেন। পাশে কারোর কিছু হলো, পিজিতে নিয়ে যেতে হবে, বাচ্চা অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছু উনি সঙ্গে সঙ্গে ফোনে বলে দিতেন। আজকে কি কোথাও একটা অভিভাবক হারালেন? অনেক বড় অভিভাবক হারালাম। এবং আমাদের সকাল থেকে কারোরই মন ভালো, শুধু আমার না, পাড়ার সবারই। এবং সবাই অফিস দপ্তর ছেড়ে দিয়ে ব্যাংকে চাকরি করে, তারাও সব চলে এসছে। এবং এই মুহূর্তে কীরকম লাগছে? খুবই খারাপ লাগছে, কোনো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আজ একটা সিকিউরিটির মধ্যে থাকতাম, একটা ভালো পরিবেশে থাকতাম, জানি না কাল থেকে কী হবে। এবং পরবর্তীতে আপনাদের পাড়া থেকে কি কোনো স্মরণ সভা আশা করি হ্যাঁ করা হবে, এবং আমাদের পাড়ার এই ক্লাব থেকেও করা হবে। অবশ্যই। উনি কি ক্লাবের কোনো না, উনি সেরকম প্রেজেন্ট কিছু না, কিন্তু থাকতেন। উনি আমাদের এখানে একটা পাড়া পুজোতে 50 বছর হয়েছিল, উনি গিয়েছিলেন। রাজনীতির কখনো না, কোনো রাজনীতি, এবং সবার সঙ্গে খুব ভালো রিলেশন। উনি বুদ্ধবাবুকে দেখতাম, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে গল্প করতেন, বাড়ির কোনো প্রবলেম হলে প্রদীপদার সঙ্গে আলোচনা করতেন। এমনি সাধারণ মানুষ হিসেবে কেমন দেখেছেন? খুবই ভালো। প্রতিদিনই উনি কোনোদিন বলতেন না আমার এটা নেই কেন, ওটা কার্ড নেই কেন, এসব কোনোদিন দেখতেন না। তাহলে এখন সেই জায়গা আমাকে হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগে। আমার ব্যক্তিগত উনি একদিন আমাকে একটাই কথা বলেছেন, এখনও সেটা স্মরণে মনে আছে, যে কোনোদিন উনি রেফারেন্স ইউজ করবেন না। এটাই আমার এখনও মনে পড়েছে। আমি আজ পর্যন্ত কোনোদিন রেফারেন্স ইউজ করি, সেই আদর্শটা নিয়ে চলে। ওনার মাই করে দিয়েছেন আমাকে, ওনার মাই আমাকে ভালোবাসতেন। ওই যে আমাদের টিভি খারাপ হলে বাড়ির সামনে থাকলে, ও তুই আমার পাড়ায় আসলে আমাদের অনেক ভালো। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার জীবনাবসান হয়েছে এবং তিনি কিন্তু ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ডে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখন বাড়িতে শোকের ছায়া, শুধু বাড়িতেই নয়, সারা পাড়া জুড়ে শোকের ছায়া, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শোকের ছায়া। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী সকালবেলা এসে ঘুরে গিয়েছেন, তার সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসও এসেছিলেন। এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে আমরা, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু আগামীকাল কিন্তু নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিট সিপিআইএমের রাজ্য দপ্তরে, এবং সেখানেই কিন্তু তারপর ঠিক করা হবে তিনি কোন মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হবে, যেহেতু তার দেহ দান করা ছিল। এবং এই মুহূর্তে আমরা কথা বললাম বিভিন্ন মানুষজন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার সঙ্গে। অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শুধুমাত্র বাম নেতৃত্ব ছিলেন না, তিনি কিন্তু ছিলেন আপামর বাঙালির হৃদয়ের একজন মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যে রাজনৈতিক ব্যক্তিত্ব এই আমলে বেশ খানিকটা বিরল বলেই মনে করছেন সামগ্রিক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য সংক্রান্ত সমস্ত নিউজ আপডেট অবশ্যই আমরা আপনাদের দিতে থাকবো। অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।